নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরই ভ্যালেন্টাইন্স ডে, তাই আমার সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটি রেসিপি। এটা যেমন দেখতে সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নিতে পারেন আপনার প্রিয়জনের জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কীভাবে এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেসিপিটা বানানো যায় শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি খুব ভালো করে। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা বন্ধুরা আমি এখন শুকনো খোলার মধ্যে 1.5 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে জোর আঁচে নয়, লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি ভাজবো। আর সুজি বন্ধুরা খুব বেশি ভালো করে ভাজলে কিন্তু তার স্বাদও কিন্তু খুব ভালো হয়। অনেক সময় আমরা তাড়াহুড়োতে সুজি খুব তাড়াতাড়ি একটুখানি ভেজেই জল কিংবা দুধ ঢেলে দিই, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভালো করে ভেজে করলে কিন্তু সে সুজির স্বাদ ভীষণই ভালো হয়। তবে অনেক উপকরণ দেওয়ার এখন বাকি আছে বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো সুজিটা আমি 1.5 থেকে 2 মিনিটের পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে সাইড করে রাখবো। তো গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এখন আমি অন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে বন্ধুরা আরও বেশি করে ঘি দিয়ে বানাতে পারেন রেসিপিটা, তার স্বাদ যে ভালো হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আমি ঘিয়ের ব্যবহার একটু কমই করি, ঘিটা একটু কমই আমি পছন্দ করি, সেই জন্য অল্প করেই ঘি দিলাম। তবে আমি শেষে আবার ঘিয়ের ব্যবহার করব, সেই জন্য দেখারও অনুরোধ রইল। তো এখন আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি বন্ধুরা, এখানে কিশমিশ নিয়েছি, কিশমিশটা আমি কাটিনি, মোটাই রেখেছি। আর এখানে আমন্ড বাদাম নিয়েছি, আমন্ডটা ভীষণ শক্ত, সেই জন্য যতটা পেরেছি একটু ছোট ছোট করে কেটেছি। আর এখানে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, তার স্বাদ কিন্তু বাড়বেই। তো আমার কাছে এই 3টেই ছিল, এখন আমি আপাতত এই 3টেই আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এই ড্রাই ফ্রুট একটু ঘিয়ের সাথে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, মুখে পড়বে। কাঁচা দেওয়া যাচ্ছে, একটু ঘিয়ে হালকা করে ভাজলে স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি, প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা। তো এখন আমি কথা বলতে বলতে এগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নেব। যতটা ঘি ছাঁকা যায় ততটা একটু চেপে আমি ঘিটা ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর যতটা অবশিষ্ট ঘি আছে তার মধ্যেই আমি এই ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা যেহেতু ভাজা, তাই জন্য খুব সময় একটা লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধুমাত্র ঘিয়ের সাথে আমি সুজিটাকে ভালো করে মিলিয়ে নেব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এখন অনেক উপকরণ দেওয়ার বাকি আছে বন্ধুরা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যায়। যখনই আমি কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তখন আমি ঘিয়ের সাথে ভালো করে সুজিটাকে মিলিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। যতটা সুজি নিয়েছিলাম বন্ধুরা ততটাই আমি নারকেল কোড়া দিলাম, মানে সমান সমান। তো সুজির মধ্যে নারকেল দিয়ে এভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে, একটা খুবই সুস্বাদু। সাধারণত আমরা সুজি তো এমনিই বানিয়ে খাই, তাই না, নারকেল খুব একটা দেয়া হয় না, কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই সুস্বাদু খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটা। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো এখন এখানে আমি 2 চামচ কুসুম গরম দুধ নিয়েছি, এটা কিন্তু ঠান্ডা দুধ নয়, কুসুম গরম দুধ। আর এখানে দেখুন বন্ধুরা লেখাই আছে রোজ সিরাপ, এটা কিন্তু কোনো ফুড কালার নয়, রোজ সিরাপ হচ্ছে। তো এর মধ্যে গোলাপের এসেন্স থাকে, একটা খুব সুন্দর গোলাপের ফ্লেভার থাকে, সেই জন্য আলাদা করে কোনো গোলাপের জল, গোলাপের এসেন্স দেওয়ার দরকার নেই। এটা একটা সুবিধা। দেখুন লেখা আছে রোজ সিরাপ। তো এটা থেকে আমি অল্প করে এই দুধের মধ্যে মিলিয়ে দেবো, খুব সামান্য দেবো, দেখুন 1 টিস্পুন দিচ্ছি। তো এটা বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে বন্ধুরা, এর মধ্যে একটা মিষ্টি ভাব থাকে রোজ সিরাপের মধ্যে। তো তাতে একটা সুবিধা আছে, কারণ চিনির ব্যবহারটা কম হবে। তো আমি এটা দুধের সাথে ভালো করে মিলিয়ে দিলাম। এটা বেশি দিলে কিন্তু বেশি কালার হয়ে যাবে, তো আমি বেশি কালার করতে চাইছি না, একটা মিষ্টি পিঙ্ক কালার করতে চাইছি হালকা। দেখুন কালারটা কত মিষ্টি। তো
হয়েছে, দেখতে দেখতে ভালো লাগছে, তো সেই জন্য আমি কম করেই দিলাম। তো আপনারা চাইলে গোলাপ ফুল, তাজা গোলাপ ফুল সেটা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। এখন আমি সুজি আর নারকেলের যে মিশ্রণটা আছে ওটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। আপনারা যেটা বলছিলাম গোলাপ ফুল মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন, তবে আমার কাছে গোলাপ ফুল এই মুহূর্তে ছিল না বন্ধুরা, সেজন্য আমি রোজ সিরাপই দিলাম একটা সুন্দর কালার জন্য। যেহেতু এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বানাচ্ছি, তার একটা কালার তো সুন্দর হওয়া চাই, তাই না? তো এখন আমি এই ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর কালার সুন্দর হলে, দেখতে সুন্দর হলে সে জিনিস কিন্তু খেতেও খুব ভালো লাগে, তাই না? তো এখন আমি ড্রাই ফ্রুটগুলো মিলিয়ে নিলাম। এবার আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম। ঠান্ডা দুধ দেবেন না বন্ধুরা, যেমন আমরা রান্নায় কুসুম গরম জল ব্যবহার করি, এখানেও কিন্তু কুসুম গরম দুধ দিতে হবে। এবার আমি চিনি দিয়ে দিলাম। ঠান্ডা দুধ দিলে কিন্তু ঠিকভাবে সুজিটা দলা দলা পাকিয়ে যাবে। তো যতটা আমি সুজি নারকেল নিয়েছি মিলিয়ে তার চেয়ে একটু বেশি করেই দুধটা দিয়েছি, কারণ সুজিটা ফুলে যাবে। তো গ্যাসটাকে কম রেখেই এটা নাড়াচাড়া করতে হবে, জোর আঁচে করলে হবে না, যেহেতু নারকেল আছে ফ্রাইং প্যানের মধ্যে আটকে যাবে, সেজন্য গ্যাসটা কম রেখেই এভাবে নাড়াচাড়া করতে হবে। খেতে ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা, আবারও বলছি। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। আপনারাও ভ্যালেন্টাইন্স ডের দিন আপনারা প্রিয়জনদের জন্য বানান, মা বাবা ভাই বোন দাদা দিদি ছেলে মেয়ে সকলের জন্যই এটা বানাতে পারেন। তো এখন আমি 1/2 কাপ পাউডার দুধ দিয়ে দিলাম। এই পাউডার দুধটা দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে আর স্বাদও হবে দুর্দান্ত। পাউডার দুধেও একটা মিষ্টি ভাব থাকে, খুবই ভালো খেতে লাগে। আপনারা তো জানেনই, তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে এটাকে ভালো করে মিলিয়ে নেব নাড়াচাড়া করে। এবার যে দুধটার সাথে আমি মিলিয়ে রেখেছিলাম রোজ সিরাপটা, সেটা দিয়ে দিলাম। এটা চাইলে বন্ধুরা আরও বেশি করে দেওয়া যেতেই পারে, তাতে কালারটা আরও গাঢ় হয়ে যাবে। তো আমি একটু হালকা রং রাখতে চাইছি, সেজন্য কম ওই ব্যবহার করলাম। এটা নাড়তে নাড়তে আরও সুন্দর কালারটা হয়ে যাবে। তো এটা যতটা শুকোবে কালারটাও কিন্তু একটু আস্তে আস্তে ডিপ হতে থাকবে। তো প্রথমেই একসঙ্গে অনেকটা দিয়ে দিলে কালারটা আরও বেশি ক্যাটক্যাটে হয়ে যাবে, সেটা আমি চাইছি না বন্ধুরা। একটা হালকা মিষ্টি গোলাপি রং চাইছি। দেখুন এখন কি সুন্দর একটা মিষ্টি কালার এসছে, হালকা গোলাপি। তো আমি এটাই আর কি রাখতে চাইছি। আপনারা চাইলে আরও বেশি করে রোজ সিরাপ দিতে পারেন, কালারটা একটু গাঢ় হয়ে যেত সেই জন্য। তো এখন আমি এভাবে নাড়াচাড়া করে আরও শুকনো করে নেবো। তো এখানে সময় লাগবে আর একটু করতে, আর এটা ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে যেহেতু সুজি আছে। তো আর একটু আমি 1.5 থেকে 2 মিনিট আরও একটু নাড়াচাড়া করে নেবো। তো এবার আমার হয়ে গেছে। এখন আমি শেষে একটু ঘি দিয়ে দিলাম। ওই যে বলেছিলাম শেষে একটু ঘিয়ের ব্যবহার করব। শেষে ঘিটা দিলে গন্ধটাও বেশ ভালো হবে আর স্বাদও হবে খেতে। তো ওই 1/2 চামচের একটু বেশি আমি ঘি দিলাম, আপনারা আরও বেশি করে দিতে পারেন। তো এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ঘিয়ের সাথে মিলিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে একটা প্যাচুলা দিয়ে এভাবে একটু ভালো করে চেপে চেপে একটু সেট করে দিচ্ছি। তবে এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব না, তাহলে কিন্তু ভালো হবে না। তো আমি ফ্যানের তলাতেই রেখে এটাকে ঠান্ডা করতে দেবো। এখন আমার একটু কুসুম গরম আছে, খুব বেশি ঠান্ডা করিনি। আর এটাকে আমি থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছি। দেখুন পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এটা আমার নিজের সুবিধার জন্য করলাম আর কি। তবে এটা কুসুম গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়নি। এখন এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেজন্য আমি একটা হার্ট শেপ দিয়ে দেবো, মানে দিল শেপ। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যেভাবে ইচ্ছে কাটতে পারেন, চৌকো গোল। তো আমি একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশালের জন্য আমি স্পেশাল একটা হার্ট শেপ দিলাম, দেখতেও খুব সুন্দর লাগবে। তো এখন এটা নরম আছে, খুব বেশি ঠান্ডা হয়নি। ফ্রিজে রাখলে ঠিকঠাক হতো, তবে আমি ফ্রিজে রাখিনি, বাইরে ছিল যেহেতু নরম আছে। তো এটাকে খুব সাবধানে হালকা হাতে এটাকে আমি বের করব। মানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আস্তে করে এটাকে বের করতে হবে। দেখুন এভাবে আস্তে করে আমি এটাকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনাদের কাছে অনুরোধ রইল, ভ্যালেন্টাইন্স ডের দিন অবশ্যই আপনারা বানাবেন। আর খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এভাবেই আমি সব কটা এভাবে বানিয়ে নেবো হার্ট শেপ দিয়ে। দেখুন বন্ধুরা, এখন আমার বানানো হয়ে গেছে, কত ভালো দেখতে লাগছে।
আর কালারটাও কিন্তু খুব হালকা হয়েছে। আমি একটু হালকাই পছন্দ করি আর কি, হালকাই করলাম। খুবই ভালো লাগছে। তবে এখানেই শেষ নয়, আরও একটু কিছু বাকি আছে, আপনারা দেখতে থাকুন। দেখুন শেষে একটা ছোট্ট কাজ আছে, তবে আপনারা এটা নাও করতে পারেন। তো আমার একটু সুন্দর করে সাজানোর জন্য ইচ্ছে হলো, সেই জন্য আমি এখানে একটু নারকেল কোড়া নিয়েছি। তো এটা না দিলেও হয়, কিন্তু এটা একটু দেখতে আরও সুন্দর লাগার জন্য আর কি করলাম। তো একটা এভাবে মিষ্টি নিলাম, নিয়ে একটু নারকেল কোড়া ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, মানে একটু নারকেল কোড়ার মধ্যে একটু কোট করে নিলাম। এটা কিন্তু শুকনো নারকেল কোড়া, এটা তাজা নারকেল নয়, ফ্রেশ নয়, এটা ডেসিকেটেড নারকেল যেটা হয় সেটাই আর কি। তার মধ্যে আমি কোট করে নিলাম। এভাবেই সবকটা মিষ্টি আমি নারকেল কোড়ার মধ্যে কোট করে নেব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না।